আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে মাঠে আসছি। দেখেন গাইস, সকাল সকালে আসলাম। আজকে 4-5টা হয়েছে, একদম কুয়াশায় ঢাকা। সকাল থেকে মানে আবহাওয়াটা এরকম, রোদ উঠতেছে না। চারপাশে যে এইগুলা হচ্ছে ধানের চারা দেবে, তাই না আব্বু? ধানের চারা, হ্যাঁ ওই যে ওইখানে দিছে, সামনে দিছে। আমাদের মাঠ ওই যে ওইটা এখন হচ্ছে একদম খালি পড়ে আছে, ধান কাটা হয়ে গেছে। এই 10 থেকে 15 দিন আগে আমাদের ধান কাটা হয়ে গেছে। তো বাবুকে সাথে করে আজকে অনেক দিন পর আসলাম। বাবুর আব্বুর সাথে আগে মাঝে মধ্যে আসা হইতো। তো যাই হোক, এই কোনাকুনি চলো আব্বু, এই সাইডে এদিক দিয়ে চলো, এখান দিয়ে চলো, ভালো হবে না? এপাশ দিয়ে যাই। আমার আর বাবুর এই মাঠে আসার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা ঝালের মাঠে গেছে, ওইখানে সে একাই ঝাল তুলতেছে। আজকে যেহেতু আমার শ্বশুর সবাই ব্যস্ত কাজে, তা আমি যাচ্ছি, দেখি তারা কি করতেছে এখানে। এই যে এখান দিয়ে কি গেছে আব্বু, এখান দিয়ে দেখেন গেছে, এখান দিয়ে হচ্ছে ট্রলি গাড়ি না স্টারিং গাড়ি না, গাড়িতে হচ্ছে ধান নেওয়া হয় আমাদের মাঠ থেকে। এই ধানগুলা হয়েছে সব ধান মহিষের গাড়িতে নেয়, তাই না আব্বু? মহিষের গাড়িতে, আর এই যে স্টারিং গাড়িতে করে ধানগুলা হয়েছে যার যার বাসাতে নিয়ে যায়। হ্যাঁ, মহিষের গাড়ি এখন নেয়, তবে আমাদের এদিকে দেখা যায় না, তাই আশপাশে নেয়। যেগুলো স্টারিং গাড়িতে করে নিয়ে গেছে। দেখেন সূর্য কিন্তু একদম মাথার উপরে প্রায় চলে আসছে, বেলা এখনো 10:30টার উপরে বাজে। মানে সূর্য একদমই দেখা যাচ্ছে না। আবহাওয়া একদম পুরোপুরি খারাপ অবস্থা আজকে, মানে বৃষ্টি ভাব মনে হচ্ছে। তবে গাইস, আমার এই যে বাপজানের হাতে কি এইগুলা, তোমার ঠুঙাই কি আব্বু? দেখেন গাইস, স্কুল থেকে এসেই মানে ওর দাদু হচ্ছে ছোট ছোট কয়েনের মতো বিস্কুট কিনে আনছে, সেইগুলা ঠুঙাতে করে নিয়ে আসছে যে যাবো আর খাবো। সেইগুলা খাচ্ছে। ভুট্টা গাছ, চলো, এগুলো হচ্ছে বেগুন গাছ। প্রত্যেকবার কিন্তু ওর আব্বুর সাথে আসে মাঠে, আমিও আসতাম দেখার জন্য, ঘুরে বেড়াইতাম। চারপাশটা একদম কুয়াশায় ঢেকে গেছে গাইস, দেখেন। শীতের ভাবটা বেশ কয়েকদিন, মানে 3-4 দিন ধরে একটু বেশি পরিমাণে হইতেছে। এইগুলা কি বাবা বলো তো? কালাই। এই যে দেখেন গাইস, কালাই তুলে শুকানোর জন্য এভাবে রেখে দিছে মাঠে। সবগুলা সুন্দর ধরা ধরছে, দেখাবো ফল। আমি আর বাবু ঝালের মাঠে পৌঁছে গেলাম। এসেই দেখি আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুজনেই বসে বসে ঝাল তুলছে। তো অর্ধেক প্রায় তোলা শেষ। আমি আর বাবু এসেও হাতে হাতে লেগে পড়লাম ঝাল তোলার জন্য। ঝাল তো প্রায় শেষের দিকে, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর ঝাল ধরেছে। এইদিকে হঠাৎ করেই দেখি আমার ছোট্ট বাবজান ক্যামেরাম্যানের কাজ করছে, বলছে আম্মু তোমাকেও এক পাশ থেকে একটুখানি ভিডিওতে রাখি। তবে আমার বাবজান যে মানুষকে হাইডে রেখে এত সুন্দরভাবে ভিডিও করতে পারবে আমি কল্পনা করতে পারিনি। ভিডিওর ধরন দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আমি কিন্তু বারবার নিষেধ করতেছিলাম যে বাবা তুমি পারবে না, আমি তো তেমন একটা ভিডিওতে থাকি না, দরকার নেই। তারপরেও দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও করছে সে। ঝাল তোলার সময় আমি আর আমার বাবজান মিলে দুষ্টমি করতেছিলাম। সবাই মিলে ঝাল তুলে বাসায় যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের এই তো লাল শাকের বাগান। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।